কক্সবাজারের চকরিয়ায় ২৩ সেপ্টেম্বর ডাকাতের হামলায় নিহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। সাহসী এই সৈনিকের ছোট্ট জীবনের বড় দিকগুলো নিয়ে লিখেছেন তার ক্যাডেট কলেজের বন্ধু, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র প্লাবন সেন। জাতীয় এক দৈনিক পত্রিকায় প্রকাশিত সেই লেখায় নির্জনের বন্ধু উল্লেখ করেন, ২০১৩ সালের মার্চে তানজিমের সঙ্গে আমার প্রথম দেখা পাবনা ক্যাডেট কলেজের মিলনায়তনে। ভর্তির জন্য অপেক্ষা করছিলাম। দেখলাম ছোটখাটো একটা ছেলে সোফায় বসে গেম খেলছে। ওর আম্মু আমাকে বলেন, বাবা, আমার ছেলেটা একটু ছোট, তো তোমরা একসঙ্গে মিলেমিশে থেকো। নির্জনের বন্ধু প্লাবন লিখেছেন, আমাদের ছোটবেলায় টিভি চ্যানেলে একটা কার্টুন শো প্রচারিত হতো, নাম নিক্স যে সব পারে। ভালোবেসে তানজিমকে আমরা ডাকতাম নিস্ক বলে। তানজিমও যে সব পারে, গিটার থেকে বাঁশি, গান থেকে কবিতা, টেবিল টেনিস থেকে বাস্কেটবল, সুইমিং থেকে অ্যাথলেটিক্স, কিচ্ছু বাদ নেই। সবশেষ আমার বন্ধু দেখিয়ে দিল দেশের জন্য জীবনও দিতে পারে। ২০২১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮২ লং কোর্সের একটা অনুশীলনের সময় সাঙ্গু নদে একজন অফিসার ক্যাডেট দুর্ঘটনায় ডুবে মারা যান। সেখানে উপস্থিত তানজিম কিছু না ভেবেই নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন সতীর্থকে বাঁচাতে। সাহসী ছিল ছেলেটা, ভয়কে পাত্তা দিত না। জীবনের সবচেয়ে কঠিন সময়েও নিয়মিত আমার খোঁজ নিয়েছে ও, যোগাযোগ রেখেছে। ছুটিতে এলেই দেখা করত, সাহস দিত। গত রমজান মাসেও একসঙ্গে ইফতার করেছি আমরা। প্লাবন সেন লিখেছেন, তানজিমের মতো সাহসী ছেলে খুব কম দেখেছি। অন্যায়কে অন্যায় বলতে, প্রতিবাদ করতে পিছপা হতো না। ক্যাডেট কলেজের সব শিক্ষক, সহপাঠী, সিনিয়র জুনিয়রের খুব প্রিয় ছিল। পরিবারের খেয়াল রাখত, ছোট্ট কাঁধেই তুলে নিয়েছিল অনেক দায়িত্ব। কাছের মানুষদের যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিত। বাস্কেটবল খেলার খুব ঝোঁক ছিল। কলেজে মিলিটারি একাডেমিতে সেরা খেলোয়াড় হয়েছিল। শুনেছি সেনাবাহিনীর আন্তঃবিভাগ পর্যায়েও ওর খেলার কথা ছিল। এখনও বিশ্বাস হয় না তানজিম আর নেই। মনে হয় এই হয়তো কল করবে, বলবে, মামা তুই কই? আমি তো ঢাকায়, একবার দেখা করে যা। যতদিন বাঁচব ওর হাসি মুখটা সবসময় স্মৃতিতে থেকে যাবে। উপরওয়ালা যেন ওকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দেন, এই দোয়াই করি।